হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে দ্য বয়েজ 4 সিজন 4, সেই সিরিজের ট্রেলার বেরিয়ে গেছে এবং এই সিরিজটি রিলিজ হতে চলেছে জুন মাসের 13 তারিখ। তো ট্রেলারটি কেমন লাগলো সেটা নিয়ে কথা বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো এই ট্রেলারটি দুর্দান্ত হয়েছে, সত্যি বলছি। আমরা বয়েজ সিরিজ মানেই জানি সেখানে প্রচুর ভায়োলেন্স থাকবে, মানে অন্য লেভেলের ব্রুটালিটি প্রচুর থাকবে এবং তার সাথে সাথে যে কমেডি সেইটাও দারুণ থাকে সিরিজে, আমরা সকলে জানি, ওই জন্য বয়েস এত ফেমাস। ঠিক আছে, এবং এই সিরিজেও ঠিক সেটা আছে। আমরা বুঝতে পারছি যে ডায়লগটা দিচ্ছে, মানে আমাদের যেখানে যে মেন প্রোটাগনিস্ট, সে বলছে যে আমি নিজেই আমার নিজের মানে লাইফটাকে হেল্প করেছি, তো এবার আমি যদি একটা সুযোগ পাই আমি সেটাকে ঠিক করবো এবং সেটাকেই ঠিক করতে বেরোবেন। এবং তার সাথে সাথে তাদের যে পুরোনো ক্যারেক্টারগুলো ছিল, ঠিক আছে, তারা তাদের সাথ দেবে এবং তার সাথে সাথে কীভাবে সে একে হারায়, আমাদের যে হোমল্যান্ডার, ঠিক আছে, তাকে কি করে হারাবে সেটা নিয়ে পুরো গল্পটা। এবং সিরিজটার যেটা সব থেকে হেভি লাগে সেটা হচ্ছে ভায়োলেন্স, ব্রুটালিটি, যেটা আমরা বয়েস থেকে এক্সপেক্ট করি। এবং এর প্রত্যেকটা সিনে যেভাবে কমেডিটাকে এইবারও ব্যাপক ইউজ করা হয়েছে, ঠিক আছে। পাঞ্চ লাইন্সগুলো হেভি। হোমল্যান্ডারের গলা দিয়েছে সংকেত মাত্রে, তার গলাটা তাকে হেভি বানায়। এবং আমাদের যে প্রোটাগনিস্ট, ঠিক আছে, তাকে যে গলা দিয়েছে তার তো মানে সে না থাকলে সত্যি বলছি এই সিরিজটা এতটা সুন্দর হতো না। তার পাঞ্চ লাইন্স হেভি এবং এখানেও সেটা। এবং এখানে কিছু ক্যারেক্টার এমন আমাদেরকে মানে দেখানো হচ্ছে, ঠিক আছে, যারা কিন্তু আমরা আগে দেখিনি। যেমন একটা মুরগি আছে, ঠিক আছে, একজনের পেট দিয়ে বেরিয়ে যাচ্ছে একজনকে মেরে। মুরগিগুলো মানে এখানে একটা মিউটান। তারপরে কিছু ভেড়া না শুয়োর আছে লাস্টে, যারা উড়ে উড়ে যাচ্ছে এদেরকে মারার জন্য, ঠিক আছে। তো এখানে সব রকমের মিউটানকে এবার আমাদেরকে দেখানো হচ্ছে। ইয়েস, শুধুই যে মানুষ সেরকম না, জন্তু জানোয়ার তাদেরকেও দেখানো হচ্ছে। কিছু নতুন ক্যারেক্টার অ্যাড করা হয়েছে এবং পুরনো কিছু ক্যারেক্টার যাদেরকে নিয়ে আসা হচ্ছে, মানে স্টারলাইট, ঠিক আছে, তারপরে এই যে আমাদের প্রোটাগনিস্ট, এদের বিরুদ্ধে লড়ানোর জন্য। এবং তাদেরকে হোমল্যান্ডার মানে এ দেখাচ্ছে যে তোমরা আমাদের টিমে আসতে পারবে যদি এদেরকে মারতে পারো। তো এরকমই একটা কনস্পিরেসি চলছে। এবং আমার যতটা মনে হয় যে আমাদের প্রোটাগনিস্ট সে তার ছেলেটাকে নিয়ে আসার জন্যই এত কিছু করছে। তো এইটার জন্য পুরো সিরিজটা দেখতে হবে এবং সিরিজটা কিন্তু লুক অ্যান্ড ফিল, আমরা সেই পুরনো বয়েজের নস্টালজিয়া ফিল করতে পারি। এবং এবারে আরও এক ধাপ ওপরে নিয়ে গেছে ট্রেলার, মানে সিরিজটাকে আমরা দেখে বুঝতে পারছি সেরকমই খরচা করেছে, সেরকম সিনগুলোকে স্টেজ করেছে, সেরকম দেখতে লাগছে এবং প্রত্যেকটা অ্যাকশন সিন হেভি লাগছে, ঠিক আছে। এবং সেই ব্রুটালিটি সেটা তো রাখাই হয়েছে। তার সাথে সাথে মানে এই যে ভটটাকে, ঠিক আছে, মানে এদের যে ডিপার্টমেন্টটা, ঠিক আছে, যেটা হোমল্যান্ডারের, সেটাতে নতুন ক্যারেক্টার এসছে, ঠিক আছে, তাদেরকে আমরা দেখতে পাচ্ছি তারা এদের বিরুদ্ধে লড়ছে, মানে হোমল্যান্ডারের হয়ে লড়ছে। তো এখানে যতটা মনে হচ্ছে কিছু একটা দুটো ক্যারেক্টার আছে যাদেরকে এখনো দেখানো হয়নি ট্রেলারটি, মানে যারা বলছে যে মানে একজন হোমল্যান্ডার একটা ডায়লগ আছে যে আপনি মুছে আগ উগাল দো, ঠিক আছে। তারপরে আমাদের যে অ্যান্টাগনিস্ট, সে যখন প্রথমে শুরুতে বলে যে আমার তোমার সাথ লাগবে, তো এটা কার সাথ এটা আমরা কিন্তু বুঝতে পারি না ট্রেলারে। এবং হোমল্যান্ডার যখন বলে যে মুসে আগ উগাল্লা হয়, তো ওই যে ক্যারেক্টারটা ওইটাও কিন্তু আমরা বুঝতে পারি না। এখানে কিছু ক্যারেক্টার সেই পুরনো আমরা দেখতে পাচ্ছি যে সেই কালো হয়ে পড়েছিল, ঠিক আছে, ও মানে আমাদের প্রোটাগনিস্টকে মারতে যাচ্ছে। তো কিছু ক্যারেক্টার পুরনো আছে, অনেকগুলো ক্যারেক্টার যেগুলো ছিল তাতে সেগুলো তো আছে, কিন্তু দু একটা ক্যারেক্টার, কিছু ক্যারেক্টার অ্যাড হয়েছে যেটাকে আপনাকে রিভিল করা হচ্ছে না, সেটা হয়তো সিরিজের জন্য রাখা হয়েছে। তো সেটা দেখতে বেশ ইন্টারেস্টিং লাগবে। তো ওভারঅল ট্রেলারটি যেভাবে এডিট করেছে, এডিটিং স্টাইলটা খুব ভালো, একদম পুরো একদম স্টার্টিং টু এন্ড আমাদেরকে জুড়ে রাখে। এমন নয় যে কমেডি বিশাল দেখিয়ে দিচ্ছে, এমন নয়, প্রত্যেকটা জিনিসকে খুব ভালোভাবে এডিট করেছে। সিনের পর একটা সিনকে যেভাবে ট্রানজিশন করেছে সেটা কিন্তু দেখতে হেভি লাগে। প্রত্যেকের সেই ফেসগুলো দেখে আমাদের সেই মানে বয়সের ফিলটা আসে, যারা যারা পুরনো ছিল আমি বলবো বেশ ভালো করেছে, ঠিক আছে। একটা ক্যারেক্টারকেও চেঞ্জ করা হয়নি, পুরনো যে কটাকে রেখেছে হেভি লাগে। এবং বয়েসের যে একটা মানে স্পিন অফ সিরিজ এসেছিল কিছুদিন আগে, কি নাম ছিল, মানে যেটা অ্যামাজন প্রাইমে রিলিজ হয়েছিল, তো সেভেন সেভেন না ভি ভি সরি ওই ওইটারও কিন্তু কিছু ক্যারেক্টার এখানে অ্যাড করা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। তো ওভারঅল ট্রেলারটি বেশ ভালো লাগছে। আমি ভিটা দেখেছিলাম, ভিটাও কিন্তু খুব ভালো, কিন্তু বয়েসের মানে লেভেলের না, বয়েস একটা আলাদাই। তো দেখা যাক, জুন মাসে আসছে, তো এর হিন্দি ট্রেলারও অ্যাভেলেবেল আছে, আপনারা দেখুন। ট্রেলারটি ওভারঅল আমার হেভি লেগেছে, যেভাবে দেখাচ্ছে ভায়োলেন্স, ব্রুটালিটি, সেটা তো দেখতে হেভি, কমেডি পাঞ্চ লাইন্স ব্যাপক, পুরোনো প্রত্যেকটা ফেসকে দেখে হেভি লাগছে। এডিটিং স্টাইল খুব ভালো, ভিজুয়ালি দেখতে খুব ভালো লাগছে, বিজিএম অসাধারণ, আমরা সকলে জানি এতে বিজিএম হেভি থাকে। এবং কয়েকটা সিন আছে যেগুলোকে ব্যাপকভাবে ব্যবহার করা হয়েছে, ওই যে ভেড়াটা উঠছে, ওই যে মুরগিটা পেট দিয়ে বেরোচ্ছে, একজনকে ছুঁড়ে মারলো দেয়ালে, ঠিক আছে, ব্যাপক লাগছে দেখতে। তো খুবই মানে এক্সাইটেড সিরিজটি দেখার জন্য। তো ট্রেলারটি আমার হেভি লেগেছে। আপনারা যারা দেখেননি অবশ্যই দেখুন, যারা যারা দেখেছেন তাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন। যারা যারা চ্যানেল নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।